বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই জালের সাথে ইদ। ওয়া ইদ, জালটা একটু নরম করে পড়ব। ওয়া ইদ। কফ লাম পেশ কুল, তামিম পেশ তুম, কুল তুম। ওয়া ইদ কুল তুম। ইয়া খারা জবর ইয়া, এখানে আমরা এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তো ইয়া এর উপর এটা হলো খারা জবর, এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব। মিম ওয়াও পেশ মু, এখানেও এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে এখানে আমরা এক আলিফ টান দিব। ইয়া মু, সিন ইয়া খারা জবর সা, এক আলিফ টান দিব। ইয়া মুসা। ওয়া ইয কুলতুম ইয়া মুসা। লাম লাগবে এই নুনের সাথে লান, এখানে আমরা নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। এখানে আমরা এই নুন সাকিনটিকে বাদ দিয়ে দিব, যেহেতু এই নুন সাকিনের উপর তাসদিদ আছে এজন্য আমরা এই নুন সাকিনটিকে বাদ দিয়ে দিব। লান, নুন লাগবে এই হামজার সাথে, এই ওয়াওয়ের সাথে লাগবে না, কারণ ওয়াও ধরা যাবে না, এখানে হামজা ধরতে হবে। যখন ওয়াওয়ের উপর হামজা থাকবে ওই জায়গার মধ্যে আমরা হামজাই ধরব। লান নু, মিমজের মি, নুন জবর না, লান নুমিনা। ইয়া মুসা লান নুমিনা। লাম জবর লা, কাব জবর কা, লা কা। হা লাগবে এই তায়ের সাথে হাত, তা ইয়া খারা জবর তা, হাত তা। তো এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব খারা জবরের কারণে। লান নুমিনা কিভাবে পড়ব? অনেকেই আমরা এখানে কিভাবে পড়ি, লান নুমিনা এরকম করে পড়ব না। তো আমরা কিভাবে পড়ব? লান নুমিনা লাকা হাত্তা। আরেকবার আমার সাথে পড়ুন, লান নুমিনা লাকা হাত্তা। নুন জবর না, র লাগবে এই লামের সাথে রল, এখানে আমরা আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়ব। যখন দেখব আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আছে ওই জায়গার মধ্যে আমরা এই আল্লাহ শব্দের লামটিকে মোটা করে পড়ব। আর যখন দেখব আল্লাহ শব্দের লামের পূর্বে জের আছে ওই জায়গার মধ্যে আমরা আল্লাহ শব্দের লামটিকে চিকন করে পড়ব। তাহলে আমরা এই জায়গার মধ্যে এই লামটিকে মোটা করে পড়ব। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা, নারাল্লাহা। অনেকে আমরা নারাল্লাহ এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। নারাল্লাহা। জিম লাগবে এই হায়ের সাথে জাহ, র জবর র, তা দুই জবর তাং, জাহ র তাং, জাহ র তাং। অনেকে কিভাবে পড়ি, জাহ এটাকে হা পড়ে ফেলি, এটা উচ্চারণের সময় একটু শব্দ করব, জাহ র তাং। হাত্তা নারাল্লাহা জাহরাতাং। এবার আমরা এখান থেকে পড়ব লান নুমিনা। দেখুন আমি এটাকে হামজা পড়ছি, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতাং। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ। খ জবর খ, ফা আ খ। জাল লাগবে এই তায়ের সাথে জাত, ফা আ খ জাত। কাপ পেশ কু, মিম লাগবে এই সদের সাথে মুস, ফা আ খ জাত কু মুস। সদ খারা জবর স। তো এবার আপনি বলেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব এই খারা জবরের কারণে। স আইন জের ই, কব জবর ক, তা পেশ তু, স ই ক তু, স ই ক তু। ওয়া জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে আং, তামিম পেশ তুম, ওয়া আং তুম। এই নুন সাকিনের মধ্যে আমরা নাকের বাসি দ্বারা গুণনা করব। এই নুন সাকিনের পরে যখন দেখব ইকফার যেই 15টি হরফ আছে এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। আর যদি এই নুন সাকিনের পরে ইজহারের যে 6টি হরফ আছে হামজাহা, আইনহা, গইন, খ, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে আমরা এই নুন সাকিনের মধ্যে গুণনা করব, কারণ এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এখানে গুণনা করব।
ওয়া আং তা মিম পেশ তুম ওয়া আং তুম তা লাগবে এই নুনের সাথে তাং নাকের বাসি দ্বারা গুণনা করব র পেশ জু তাং জু র ওয়াও পেশ রু নুন জবর না তাং জুরু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব তাং জুরুন তখন এখানে আমরা মধ্যে আরজি হিসাবে 3 আলিফ টান দিব। যখন দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হবে ওই জায়গার মধ্যে আমরা 3 আলিফ টান দিব। তো ওয়াওটি হলো মদের হরফ, এর পরের হরফে এখন ওয়াকফ হয়েছে, এর কারণে এখানে আমরা 3 আলিফ টান দিব। ওয়া আং তুম তাং জুরুন কীভাবে পড়ব আমার সাথে পড়েন ওয়া আং তুম তাং জুরুন 3 আলিফ টান দিছি। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব ওয়া ইল কুলতুম ইয়া মূসা ইয়ার মধ্যে 1 আলিফ টান, মিমের মধ্যে 1 আলিফ টান, সিনের মধ্যেও 1 আলিফ টান দিব। ইয়া মূসা লান নুমিনা লান নুমিনা এরকম করে পড়ব না। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতাং ফাআখাযাতকুমুস সাঈকাতু ওয়া আনতুম তানজুরুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতাং ফাআখাযাতকুমুস সাঈকাতু ওয়া আনতুম তানজুরুন। সা লাগবে এই মিমের সাথে সুম, সাটা একটু নরম করে পড়ব এবং নাকের বাসি দ্বারা এখানে গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। সুম মিম জবর মা সুম মা, বা জবর বা আইন লাগবে এই সায়ের সাথে আস বা আস সুম্মা বা আস নুন খারা জবর না সুম্মা বা আস না। কাফ লাগবে এই মিমের সাথে কুম, এই সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না। যখন দেখব সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আছে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে দিব। বাআসনাকুম আমি এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে দিছি। সুম্মা বাআসনাকুম মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে, মিম এই নুন সাকিনের সাথে লাগবে না। যখন দেখব মিম সাকিনের পরে বা আছে ওই জায়গার মধ্যে আমরা মিম সাকিনের মধ্যে গুণনা করব। তো এই মিমের পরে এই বা আসার কারণে এখানে আমরা গুণনা করব মিম মিমজের মিম। বা লাগবে এই আইনের সাথে বা দালজের দি মিম বা দি সুম্মা বাআসনাকুম মিম বা দি মিম লাগবে এই ওয়াওয়ের সাথে মাউ তাজের তি কাপ মিম পেশকুম মাউতিকুম মাউতিকুম এখানে কোনো টান দিব না। সুম্মা বাআসনাকুম মিম বাদি কীভাবে পড়ব মিম বাদি মাউতিকুম। লাম জবরলা আইন লাগবে এই লামের সাথে আল লাম জবরলা লা আল্লা কাপ মিম পেশকুম লা আল্লাকুম আইনটা একটু চাপ দিয়ে পড়ব, কারণ অনেকে আমরা এই আইনগুলোকে হামজা পড়ি। লা আল্লাকুম তা লাগবে এই শিনের সাথে তাস কাপ পেশকু র ওয়াও পেশ রু নুন জবর না তাশকুরু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে এখানে কিন্তু 3 আলিফ টান দিব। তখন কিভাবে পড়ব, তখন পড়ব তাশকুরুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব সুম্মা বাআসনাকুম মিম বাদি। দেখুন আমি এই মিমের মধ্যে গুণনা করছি, এই মিমের মধ্যেও গুণনা করছি, এই মিমের মধ্যে গুণনা করছি তাজদিদ থাকার কারণে, এই মিমের মধ্যে গুণনা করছি মিম সাকিনের পরে বা থাকার কারণে। সুম্মা বাআসনাকুম মিম বাদি মাউতিকুম
লাআল্লাকুম তাশকুরুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ওয়া জবর ওয়া, জ লাগবে এই লামের সাথে জল, লাম লাগবে এবার এই লামের সাথে লাল। ওয়া জল লাল, নুন আলিফ জবর না, ওয়া জল লাল না, এই নুনের মধ্যে 1 আলিফ টান দিব। অনেকে আমরা এখানে ওয়া জাল লাল না এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। তো আমরা কিভাবে পড়ব? ওয়া জল লাল না, আরেকবার পড়ুন কিভাবে পড়ব? ওয়া জল লাল না। আইন জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, আলাই। কাপ পেশ কো, মিম লাগবে এই লামের সাথে মুল, আলাইকুমুল। গইন জবর গ, মিম আলিফ জবর মা, 1 আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। মিম জবর মা, গমা মা। ওয়া যাল্লালনা আলাইকুমুল গমামা। কিভাবে পড়ব? ওয়া যাল্লালনা, ওয়া যাল্লালনা এরকম করে পড়ব না। ওয়া যাল্লালনা আলাইকুমুল গমামা। অনেকেই গামামা এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। কিভাবে পড়ব? গমামা। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে আং, ঝা লাগবে আবার এই লামের সাথে ঝাল, ওয়া আং ঝাল। তো এবার আপনি বলেন তো এই নুন সাকিনের পরে ঝাটি কিসের হরফ? হ্যাঁ, নুন সাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এখানে গুণনা করছি। ওয়া আং, ঝা লাগবে এই লামের সাথে ঝাল, ওয়া আং ঝাল, নুন আলিফ জবর না, ওয়া আং ঝাল না। আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, আলাই। কাপ পেশ কু, আলাইকু। মিম লাগবে আবার এই লামের সাথে মুল, আলাইকুমুল, আলাইকুমুল। মিম লাগবে এই নুনের সাথে মান। এবার আমরা এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তো নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুণনা করব। আলাইকুমুল মান্না, তবে টান দিব না। ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, সিন লাগবে আবার এই লামের সাথে সাল, ওয়াসাল। ওয়াউয়া খারা জবর ওয়া, ওয়াসাল ওয়া। অনেকেই যেটা আমরা এখানে পড়ি ওয়াসল ওয়া এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। ওয়াসাল ওয়া, ওয়াজল্লালনা এরকম করে পড়ব। আলাইকুমুল গমামা, কেউ গামামা এরকম করে পড়ব না। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। কাপেশ কু, লাম ওয়াও পেশ লু, 1 আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের 1 আলিফ টানতে হবে। কুলু, এই কাপের মধ্যে টান দিব না, লামের মধ্যে টান দিব। কুলু। মিম লাগবে এই নুনের সাথে মিং, যেহেতু নুন সাকিনের পরে তটা কি ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুণনা করব। কুলু মিং। তো লাগবে এই ইয়ার সাথে তই, অনেকেই আমরা তোটাকে তাই বলি, তাই এরকম বলে, এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। কি পড়ব? তই। আমরা হয়তো অনেকেই আগে কোরআন পড়ছি বা কায়দা পড়ছি, কিন্তু আমরা তখন আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারে নাই। যারা এরকম হরফের উচ্চারণ সহি করতে পারেন নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে, কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, এবং গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্নাহ করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এবং 9ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন। তাহলে ত লাগবে এই ইয়ার সাথে তয়, ইয়াজের ই, তয় ই, বা খারা জবর বা, তাজের তি, তয় ই বা তি।
কুলু মিন তয়্যিবাতি, এই বায়ের মধ্যে এক আলিফ টান দিব। কুলু মিন তয়্যিবাতি, আমি কিন্তু তাইবা এরকম করে পড়ি নাই। মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। র জবর র, ঝা লাগবে এই কপের সাথে ঝাক, মা র ঝাক, নুন খারা জবর না, মা র ঝাক না, কাপ মিম পেশ কুম, মা র ঝাক না কুম। কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জ জবর জ, লাম জবর লা, জ লা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ টান দিব। ওয়া মা যালামু, নুন আলিফ জবর না, ওয়া মা যালামুনা, ওয়াও জবর লাম খারা জবর লা, ওয়ালা, এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব এই খারা জবরের কারণে। ওয়া মা যালামুনা ওয়ালা, অনেকে আমরা ওয়া মা যালামুনা এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। কিভাবে পড়ব? ওয়া মা যালামুনা ওয়ালা, কাপ লাগবে এই নুনের সাথে কিং, ওয়ালা কিং, এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব। কাফ আলিফ জবর কা, এখানেও এক আলিফ টান দিব। নুন ওয়াও পেশ নু, এখানে আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন দেখব এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা, তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব। কানু, এরকম করে টানটা দিব। হামজা লাগবে এই নুনের সাথে আং, নাকের বাসি দ্বারা গুণনা করব। ওয়ালাকিন কানু আং, ফা পেশ ফু, সিন জবর সা, ফু সা, হামিম পেশ হুম, আং ফুসা হুম। ইয়া লাগবে এই জয়ের সাথে ইয়াজ, ইয়া লাগবে এই জয়ের সাথে ইয়াজ, লামজেরলি ইয়াজলি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়াজলিমু না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, অনেকেই গামামা পড়ি, এরকম করে পড়ব না। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না, এই নুনের মধ্যে টান দিব না, অনেকেই টান দিয়ে দেই। ওয়াসালওয়া, ওয়াসালওয়া, কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ পুরো 1 নং পারাটি শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 57 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 57 নং আয়াতের পর থেকে আলোচনা করব।